গতকাল অবধি যতক্ষণ পর্যন্ত ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত একেবারে নির্বাচনের শুরু থেকে ভোটের ফলাফলের দিন পর্যন্ত আলোচনায় দুটি নেতার দুইজনের নাম, একজন নরেন্দ্র মোদী আর একজন রাহুল গান্ধী। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কি কিছু আছে? সেই ভোটের ফলাফলের বারটা যেখানে গিয়ে ঠেকেছে, এখন অন্য দুজন রাজনীতিবিদের নাম আজকে আলোচনায় ঘুরপাক খাচ্ছে। তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জেডিইউর নীতিশ কুমার, এই দুজন এখন টক অফ দ্য টাউন। কারণ যদিও অনেকটাই কনফিডেন্সের সাথে নরেন্দ্র মোদী এই বিজেপি কার্যালয় থেকে তার সমর্থকদের, তার ভোটারদেরকে এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তার দলই সরকার গঠন করছে বলে অঙ্গীকার করেছেন। তারা কি কি করবেন সেসব ঘোষণা করেছেন। কিন্তু ইন্ডিয়া জোট তারা বলেছে তাদের পুরনো শরিকদের কাছে তারা যাবে এবং অ্যাবসলিউট মেজরিটির থেকে যতটুকু দূরে আছে তাতে যদি শরিক দলগুলো তাদেরকে সহযোগিতা করে এবং বাকি যে আদার্স দল যেগুলো আছে, যেখানে 18টি সিট, সেখান থেকেও যদি তারা কিছুটা ব্যাগে নিতে পারে তাহলে 272-এর যেই পূর্ণাঙ্গ মেজরিটি সেটা করে তারা সরকার গঠন করতে পারবে। তারা বারবারই হুঁশিয়ার করছিল যে এবার আর যাই হোক মোদির সরকার নয়। কিন্তু এটা কতখানি বাস্তবের কতখানি দূরে, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় তেলুগু দেশম এবং বিহারের জেডিইউ তারা তাদের 28টি সিট নিয়ে ইন্ডিয়া জোটের সঙ্গে একাটা হলো, তারপরেও তাদের লাগবে সেই আদার্স থেকে অন্তত 10টি সিট। আর এদিকে ওই 28টি যদি এনডিএ জোট থেকে ছুটে যায় তাহলে সেই এনডিএ জোট আবারও সরকার গঠন করতে হলে তাদেরকেও হাত বাড়াতে হবে ওই আদার্সের দিকে। আদার্সের 18টি থেকে অন্তত 9টি হলেই তারা পার পেয়ে যাবে। এরকম একটি সম্ভব অসম্ভবের মাঝখানে থেকে কিছুক্ষণ আগেই নরেন্দ্র মোদীর দল বা তাদের অ্যালায়েন্স এনডিএ ঘোষণা করেছে যে সংবিধান মতো আগামী 8ই জুন তারা সরকার গঠনের জন্য শপথ নেবে। এই মুহূর্তে এটি সবচেয়ে বড় খবর। সুতরাং কনফিডেন্সের সাথে এনডিএ জোট জানিয়ে দিয়েছে এবারই আবারও হতে যাচ্ছে মোদী সরকারের সরকার। তারা 8ই জুন সরকার গঠন করবে, শপথ নেবে। মুন্নি সাহা, এক টাকার খবর, ভারতীয় জনতা পার্টি কার্যালয়, দিল্লি।